গল্পের শুরুতে আমরা দেখি একটি কলেজে মঞ্চনাটক চলছিল, যেখানে একটি মেয়ে তার ডায়লগ শেষ হওয়ার পরেই নিজেকে নিজে আঘাত করে। এরই সাথে নাটকটি শেষ হয়ে যায়। যেই নাটকটি এই কলেজের ডিন অনেক বেশি পছন্দ করে, এজন্য সে সকল অভিনেত্রীর কাছে এসে তাদের নাটকের জন্য শুভেচ্ছা জানায়। এখানে সে সাদা জামা পরিহিত একটি মেয়ের খোঁজ করে, যাকে এই নাটকের শুরুর দিকে সে দেখেছিল। কিন্তু ছাত্রীদের হিসেবে সেখানে সাদা জামা পরিহিত কেউ ছিল না। এটা শুনেই ডিন অনেক বেশি অবাক হয়ে যায়। হঠাৎ করে তাদের পেছন থেকে কোন একটি মেয়ে চিৎকার করে ওঠে, যেটা শুনেই প্রত্যেকে ভয় পেতে শুরু করে। এখানেই এই দৃশ্য শেষ হয়। এখন আমরা 5 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা স্যান্ড্রা নামের একটি মেয়েকে দেখি, যে ওই কলেজে একটি ক্লাসে লেকচার দিচ্ছিল। এমন সময় তার বোনের একটি মেসেজ তার ফোনে আসে, আর তাই স্যান্ড্রা দ্রুত ক্লাস শেষ করে তার বোন ক্যাথরিনকে কল করে। তাদের কথার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে স্যান্ড্রার বাবার অবস্থা খুবই করুণ, এজন্য তাকে হসপিটালে ভর্তি করা প্রয়োজন। আর এজন্যই স্যান্ড্রা এখানে জব করে। এরই মধ্যে এখানে জেনি নামের একজন শিক্ষিকা আসে, যার আজকে প্রমোশন হয়েছে, আর তাই সে সকলকে এজন্য পার্টি দিতে চাচ্ছিল। তখন স্যান্ড্রা, জেনি ও স্কুলে আরো কিছু শিক্ষক শিক্ষিকার সাথে একসাথে বসে লাঞ্চ করে, যেখানে জেনি তাকে ইউনিভার্সিটির ডিন ফ্রান্সিসকোর সাথে কথা বলার জন্য তাকে উপদেশ দেয়, যেন তারও প্রমোশন হয়। এজন্য স্যান্ড্রা লাঞ্চ শেষ করার পরে সোজা ডিনের কাছে চলে যায়। এদিকে স্যান্ড্রা ডিনের কাছে গিয়ে কিছু বলার আগেই ফ্রান্সিসকো এক পরিচ্ছন্ন কর্মীর কাছে তাকে নিয়ে যায়, যার নাম ছিল স্যালভো। সে স্যালভোকে থিয়েটার রুমের দরজা খোলার জন্য বলে। এই থিয়েটার হলো সেই থিয়েটার যেটি আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আর ঘটনা হলো 5 বছর ধরে এই থিয়েটার কখনো খোলাই হয়নি। এখানে আমরা ফ্রান্সিসকোর কথার মাধ্যমে জানতে পারি আসলে তিনি স্যান্ড্রার সিভিটি পড়েছিল, আর সে জানতে পারে যে স্যান্ড্রা তার ইউনিভার্সিটিতে থিয়েটারের গ্রুপ লিডার ছিল। এদিকে 1 মাসের মধ্যে ইউনিভার্সিটিতে চেয়ারম্যান আসবে, আর তাই ফ্রান্সিসকো এটা চাচ্ছিল যে স্যান্ড্রা যেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মিলে একটি নাটক তৈরি করে, যেন সেই নাটকটি চেয়ারম্যানের সামনে উপস্থাপন করা যায়। থিয়েটারের সকল কাজের জন্য পরিচ্ছন্ন কর্মী স্যালমো তাকে সাহায্য করবে। যেহেতু থিয়েটার স্যান্ড্রার খুবই পছন্দ ছিল, আর তাই সে দ্রুতই রাজি হয়ে যায়। কিন্তু পরিচ্ছন্ন কর্মী স্যালভো ফ্রান্সিসকোর এমন সিদ্ধান্তের কারণে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে চাচ্ছিল না এমন কিছু হোক। এখানে স্যান্ড্রা তার অতীতে থিয়েটারের কথা মনে করার চেষ্টা করছিল, তখনই সেখানে সে একটি ছায়া অনুভব করে। কিন্তু সে এই বিষয়টি খুব একটা গুরুত্ব দেয় না। এরপরে সে তার কাজে মনোযোগ দেয়, কেননা সে অনেকটা খুশি ছিল, কারণ এর মাধ্যমে তার হয়তো প্রমোশন হতে চলেছে। যে কাজটি করার জন্য তার হাতে মাত্র 1 মাস ছিল, আর তাই সে দ্রুত প্যাম্পলেট তৈরি করে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়, যার পরে সকল স্টুডেন্টের অডিশন নেওয়া শুরু হয়। এরই মাঝে আমরা একটি মেয়েকে সাদা জামা পরে মঞ্চে দেখতে পাই। তখন স্যান্ড্রা তার নাম জিজ্ঞাসা করে। হঠাৎ মেয়েটি স্যান্ড্রার পেছনে এসে কানের কাছে বলে, মারিদা। পেছন থেকে এমন শব্দ শুনে স্যান্ড্রার গায়ের প্রতিটা লোম দাঁড়িয়ে যায়। কি ঘটলো সে বুঝতেই পারে না, তাই সে ধারণা করে হয়তো সে ভুল কিছু শুনেছে। এরপরে সে পুনরায় অডিশন নিতে শুরু করে। প্রায় সকলের অডিশনই শেষ হয়ে যায়, আর স্যান্ড্রা সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে ক্রিস্টিনা নামের একটি মেয়ে আসে, যে নিজেও অডিশন দিতে চাচ্ছিল। স্যান্ড্রাও রাজি হয়ে যায়, আর সে দেখে ক্রিস্টিনা সত্যিই অনেক ভালো অভিনয় করে, আর তাই স্যান্ড্রাও তাকে সিলেক্ট করে নেয়। এরপর সে যখন পুনরায় যাচ্ছিল, তখন স্যালভো তাকে থিয়েটারের চাবি দিয়ে দেয়। এর পাশাপাশি সে স্যান্ড্রাকে এটাও বলে যে মারিতা থেকে সাবধানে থাকবে, আর কখনোই কোনো স্টুডেন্টকে একা হলরুমে যেতে দেবে না। স্যান্ড্রা তার কথার কিছুই বোঝে না। ঠিক তখনই আমরা হলরুমের ভেতরে একটি অদ্ভুত হাত দেখতে পাই, কিন্তু হঠাৎ করে স্যালমো দরজাটি বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকল স্টুডেন্ট যখন প্র্যাকটিসের জন্য এসেছিল, প্রথমে স্যান্ড্রা সকলকে শুভেচ্ছা জানায় এখানে যোগ দেওয়ার জন্য। এরপরে সে মারিতা নামে খোঁজ খবর নিতে থাকে। যেই নাম শুনে স্যান্ড্রা মনে করেছিল এই নামের কেউ হয়তো অনেক দুষ্ট স্টুডেন্ট এখানে আছে, কিন্তু সকল স্টুডেন্টের ভাষ্য অনুযায়ী তাদের মধ্যে মারিতা নামের কেউ নেই। এখন সকলে যখন মারিতার নাম উচ্চারণ করে, তখন হঠাৎ করে থিয়েটার রুমের একটি লাইট নিচে পড়ে যায়, যেটা মোটেও স্বাভাবিক ছিল না। এজন্য স্যালমো সকলকে সাথে করে নিয়ে এর সকল কিছু স্বাভাবিক করছিল। এজন্য স্টুডেন্ট সহ সকলে সবকিছু পরিষ্কার করতে শুরু করে, যেখানে ক্রিস্টিনা ছাড়া এলি ও ডায়ানাও পরিষ্কারের কাজ করছিল। তখনই আমরা দেখতে পাই মারিতা পাশে চেয়ারে বসে আছে, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছিল না। এরই পাশে আমরা জো, মার্ক ও লিকে দেখি, যারা রং মিশাচ্ছিল। এমন সময় একটি স্টুডেন্টের কাঁধে কেউ একজন
হাত রাখে। সাথে সাথে ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে রেগে তার আশেপাশে থাকা সকলকেই আজে বাজে কথা বলে সেখান থেকে চলে যায়। স্যান্ড্রা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। এমনটা দেখে স্যান্ড্রা অনেক কষ্ট পায়, কেননা নাটকটি সুন্দর করার জন্য যত বেশি স্টুডেন্ট হবে ততই ভালো। এজন্য জো, মার্ক ও লি স্যান্ড্রার কাছে ক্ষমা চায়। স্যান্ড্রাও তাদেরকে ক্ষমা করে দেয়। পরের দিন আমরা ফিওনাকে দেখি, যাকে স্যান্ড্রা নিয়ে এসেছিল, যিনি বাচ্চাদেরকে শেখাবে কিভাবে অভিনয় করতে হয়। যার কিছুক্ষণ পরেই ফ্রান্সিসকো স্যান্ড্রাকে ডেকে নিয়ে আসে, আর সে স্যান্ড্রার সুনাম করে। অন্যদিকে আমরা দেখি ফিওনা ওয়াশরুমে যায়। তার হাত থেকে টয়লেট পেপারটি নিচে পড়ে যায়। সে ধীরে ধীরে টিস্যুটি নেয়ার জন্য নিচে হচ্ছিল। হঠাৎ একটি হাত তাকে টেনে ধরে। এতে ফিওনা প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তার সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এ বিষয়ে স্যান্ড্রা যখন জানতে পারে, তখন সে মনে করে হয়তো বাচ্চাদের মধ্যে কেউ তার সাথে দুষ্টুমি করেছে। আর যেহেতু ফিওনা ভয় পেয়ে এখান থেকে চলে গেছে, তাই সে বাচ্চাদের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল। সে মনে করে বাচ্চারাই তার সাথে এমনটা করেছে, যেমনটা ওই ছেলের কাঁধে হাত দিয়েছিল। এজন্য সে বাচ্চাদেরকে অনেক বকাঝকা করে, কিন্তু বাচ্চারা তো এ সম্পর্কে কিছু জানতোই না, কারণ এই ভয়ানক কাজগুলি করছিল মারিতা। স্টুডেন্টদের বকাঝকা করতে করতে সে নিজেও অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, কেননা তার প্রমোশন খুবই প্রয়োজন ছিল। বাচ্চারাও তাকে দেখে অনেকটা শান্ত হয়ে যায়, আর তাকে আশ্বাস দেয় যে তারা যেভাবেই হোক অধিক পরিশ্রম করে এই নাটকটি সফল করে তুলবে। স্যান্ড্রাও স্টুডেন্টদের এমন কথায় অনেক বেশি সাহস পায়। এরপর তারা পুনরায় নাটকটি নিয়ে কাজ শুরু করে। আসলে তাদের নাটকটি একটি মেয়েকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল, যেখানে শহরের মেয়র সেই মেয়েকে লাঞ্ছনা করেছিল, আর সেই মেয়েকে কেন্দ্র করে এই নাটক নির্মিত। তারা এই নাটকটির নাম রেখেছিল জাস্টিস ইজ নট ব্লাইন্ড রেখেছিল। স্যান্ড্রা ক্রিস্টিনাকে মূল ক্যারেক্টার হেলেনের চরিত্রতে টাক দেয়, যার সাথে মেয়র লাঞ্ছনা করেছিল, আর মার্ককে সেই মেয়রের চরিত্র দিয়েছিল। এইভাবে সকলকে তাদের চরিত্র বুঝিয়ে দেওয়া হয়। এরপরে সকলেই একসাথে পরিশ্রম করতে শুরু করে। একদিন ক্রিস্টিনা ডায়লগগুলি পড়ছিল বাইরে একা বসে। হঠাৎ সে থিয়েটারের ভেতর থেকে অনেকগুলো স্টুডেন্টের শব্দ শুনতে পায়, কিন্তু থিয়েটার তো খালি ছিল। ক্রিস্টিনা উকি দিয়ে দেখার চেষ্টা করে, যেখানে মূলত মারিতা অভিনয় করছিল। অনেকগুলো মানুষ তালিও দিচ্ছিল। হঠাৎ মারিতা ক্রিস্টিনার সামনে চলে আসে। এর ফলে ক্রিস্টিনা অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে স্যান্ড্রা সেখানে চলে আসলে ক্রিস্টিনা তাকে সবকিছু খুলে বলে। স্যান্ড্রা থিয়েটারের গেট খোলে, কিন্তু সে সময় সেখানে কেউ ছিল না। এরপর সে ক্রিস্টিনাকে তার সাথে নিয়ে যায় হলরুমের ভিতরে, যেখানে তারা ডায়লগগুলো প্র্যাকটিস করছিল। আর এই কথাটি পরিচ্ছন্ন কর্মী তাদেরকে বলেছিল, কেউ যেন একা থিয়েটার রুমে না যায়। প্রথম দিকে ক্রিস্টিনা ভালোই করছিল, কিন্তু প্র্যাকটিস করতে করতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে ক্রিস্টিনার পরিবর্তে ডায়লগগুলি বলছিল মারিতা। কিন্তু স্যান্ড্রা প্রথম দিকে বুঝতে পারছিল না ডায়লগগুলো ক্রিস্টিনা দেয়নি। কিন্তু পরে যখন সে দেখে ক্রিস্টিনা ঘুমিয়ে আছে, তখন তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়, কেননা যদি সে ঘুমিয়ে থাকে তাহলে ডায়লগগুলো রিপিট করছিল কে? অন্যদিকে আমরা ব্যাক স্টেজে মার্ককে দেখতে পাই। সেখানে সে কস্টিউম নিতে আসে। হঠাৎ করে মারিতার আত্মা সেখানে চলে এসে মার্ককে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেলমো ও স্যান্ড্রা সেখানে চলে আসে, যার ফলে মারিতাও গায়েব হয়ে যায়। এই সকল ঘটনার জন্য স্যান্ড্রা ও বাচ্চাগুলো অনেক বেশি ভয় পেতে শুরু করে। সকলেই ধারণা করছিল এই থিয়েটার হল ভৌতিক। আর এখানে আমরা বুঝতে পারি কেন বিগত 5 বছর ধরে এই থিয়েটারটি বন্ধ ছিল। তারা বুঝতেই পারছিল না যে এই নাটকটি তাদের কন্টিনিউ করা উচিত নাকি না। নাটকটি বন্ধ হয়ে গেলে স্যান্ড্রার জবে বিপদ আসতে পারে, তাই তারা সকলে সিদ্ধান্ত নেয় নাটকটি তারা চালিয়ে যাবে। এজন্য স্যান্ড্রা পরিচ্ছন্ন কর্মীর কাছে মারিতা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে মারিতা সম্পর্কে বলে মারিতা একসময় অনেক ভালো থিয়েটার আর্টিস্ট ছিল। সকলেই তার অভিনয় খুবই পছন্দ করত, কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই আরো ভালো ভালো স্টুডেন্ট আসতে শুরু করে, যার ফলে মারিতা মূল চরিত্রগুলি পাচ্ছিল না, যে বিষয়গুলো মারিতা সহ্য করতে পারেনি। তখন সে তার স্বার্থের জন্য ড্রামার টিচারের সাথে অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু তা সত্ত্বেও সে মূল চরিত্র পাচ্ছিল না। আর তাই সে নাটকের ফাইনাল দৃশ্যের সময় সকলের সামনে মঞ্চে আত্মহত্যা করে। এ সকল কিছু জানা পরে স্যান্ড্রা অনেক বেশি অবাক হয়ে যায়। এ সময় সেলমো তাকে 5 বছর আগের একটি কাহিনী শোনায়, যেখানে 5 বছর আগে একটি নাটক হয়েছিল, যে
নাটকটি আমরা গল্পের শুরুতে দেখেছি, যে নাটকে এক মহিলা নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করছিল। আসলে হঠাৎ করে মারিতা ওই মেয়েটির হাত ধরে ফেলেছিল, আর মারিতার শয়তানি আত্মা ইচ্ছে করে ওই মেয়েটিকে বারবার তার পেটে আঘাত করে ওই ছুরি দিয়ে। প্রথম দিকে দর্শকের সকলে ভাবছিল এটি হয়তো নাটকের অংশ, আর তাই সকলে অভিনয়ের জন্য তালি দিচ্ছিল। কিন্তু আসল সত্য জানার পরে সকলের চোখ কপালে উঠে যায়, যার পর থেকেই এই থিয়েটার হলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সকল কিছু জানা পরে অনেকটা ঘাবড়ে যায়। এখানে স্যালমো তাকে পরামর্শ দেয় যে এই নাটক করে বাচ্চাদের জীবন বিপদে পড়তে পারে, কিন্তু স্যান্ড্রা মনে করে তার জীবনের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। তার বাবাকে বাঁচাতে হলে প্রমোশন খুবই প্রয়োজন, আর তাই সে বাচ্চাদের প্র্যাকটিস করানো চালু রাখে। সে জানতো সে নিজে অনেক ভয়ে আছে, কিন্তু তবুও কোনো উপায় ছিল না তার হাতে। এদিকে ক্রিস্টিনা যখন তার ডায়লগ বলছিল, তখনই মারিতার আত্মা বারবার তার কানের কাছে এসে একই ডায়লগ বলছিল। ক্রিস্টিনা প্রথমে ভাবছিল হয়তো লি তার কানের কাছে এসে এমনটা করছে, কিন্তু স্যান্ড্রা বুঝে গিয়েছিল তার সাথে কি ঘটছে। কিন্তু তারপরেও ক্রিস্টিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য লিকে ব্যাক স্টেজে পাঠিয়ে দেয়। তার সত্ত্বেও সে আত্মা মারিতার কানের কাছে এসে তাকে বাধ্য করতে থাকে মারিতার বলা সেই লাইনগুলো বলার জন্য। এতে ক্রিস্টিনা অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে স্যান্ড্রার কাছে অনুমতি চায় আজকে সে রেস্ট নেবে। স্যান্ড্রাও বুঝতে পারে বিষয়টি। স্যান্ড্রা যখন সকল বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিল, হঠাৎ সে বাচ্চাদের পেছনে সেই আত্মাটিকে দেখতে পায়। এই সকল কিছু দেখে স্যান্ড্রা অনেক ভয় পেয়ে যায়, আর তাই সে ফ্রান্সিসকোর সাথে কথা বলতে যায়। কিন্তু ফ্রান্সিসকো বোঝাচ্ছিল স্যান্ড্রা অনেক ভালো কাজ করছে, কিন্তু স্যান্ড্রা তাকে মারিতার ব্যাপারে বলে, আর সে এই নাটক বন্ধ করার জন্য তার কাছে অনুমতি চায়। কিন্তু এই সকল কথা শুনে ফ্রান্সিসকো অনেক বেশি রেগেছিল। তখন সে দ্রুত স্যালমোকে সেখানে ডেকে নিয়ে এসে বকাঝকা করতে থাকে, কেননা সে বুঝে গিয়েছিল মারিতার ব্যাপারে স্যান্ড্রাকে স্যালমোই বলেছে। এরপর সে স্যান্ড্রাকে মাত্র 7 দিনের সময় দেয় নাটকটি পুরোপুরি তোলার জন্য। এই কথা শুনে স্যান্ড্রা আরো বেশি চিন্তায় পড়ে যায়। এই সকল চিন্তা থেকে মুক্তির জন্য সে রাতে কিছুটা ড্রিঙ্ক করে। এরই মাঝে তার বোনের ফোন আসে তার কাছে, যে কথায় আমরা বুঝতে পারি তাদের বাবার অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। এরই সাথে হসপিটালের বিলও বেড়ে চলেছে। এর অর্থ হলো স্যান্ড্রার কাছে নাটকটি তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। যে কথাগুলো ভেবে সে কাঁদতে শুরু করে, কেননা এতে বাচ্চাদের জীবন বিপদে পড়বে। এ সকল কিছু ভাবতে ভাবতে সে নেশাগ্রস্ত অবস্থাতেই পৌঁছে যায় সেই থিয়েটার হলে, যেখানে সে মারিতাকে রেগে হল রুমের ভেতরে ডাকতে থাকে। ঠিক এমন সময় মারিতা যখনই তার সামনে আসছিল, ঠিক তখনই স্যালমো সেখানে চলে এসে স্যান্ড্রাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু স্যান্ড্রা রেগে উল্টো স্যালমোকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এমন কটাক্ষ শুনে স্যালমো রেগে যায়, আর সে স্যান্ড্রাকে স্বার্থপর বলে, কেননা সে সত্য জানা সত্ত্বেও বাচ্চাদের জীবন নিয়ে খেলা করছে। এখন পরের দিন সকলে যখন প্র্যাকটিস করতে আসছিল, তখন ক্রিস্টিনা ড্রেস চেঞ্জ করছিল। ক্রিস্টিনা ড্রেস চেঞ্জ করার সময় মারিতা হামলা করে, আর সে তাকে প্রাণে মারার চেষ্টা করছিল। এমন সময় ক্রিস্টিনার চিৎকার শুনে সকলে দৌড়ে সেখানে এসে পৌঁছায়। এজন্য মারিতা গায়েব হয়ে যায়। এখন সকলে মারিতার আত্মাকে দেখে ফেলেছে। উপায় না পেয়ে স্যান্ড্রা সকল স্টুডেন্টকে বলে তারা যদি নাটক করতে চায় থাকতে পারে, আর যদি না চায় তাহলে তারা ফিরে যেতে পারে। এমন অবস্থায় ভয় পেয়ে অনেকগুলো ছাত্রছাত্রী সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে ডায়ানা, লি, ক্রিস্টিনা, অ্যালি, মার্ক ও জয় দাঁড়িয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যেভাবেই হোক স্যান্ড্রার চাকরি তারা বাঁচাবে। এরপরে তারা যখন পুনরায় প্র্যাকটিস করছিল, হঠাৎ সে আত্মা ক্রিস্টিনার সামনে আসে। এতে ক্রিস্টিনা ভয়ে মঞ্চের নিচে পড়ে যায়। সে অনেকটা আহত হয়, যার ফলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অবাক করার বিষয় হলো, যখন থেকে সে নিচে পড়েছিল তখন থেকে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, যার ফলে সকলেই অনেক চিন্তায় পড়ে যায়। এমন সময় স্যালমো এসে সকলকে জানায় যে মারিতার শয়তান আত্মা ক্রিস্টিনাকে তার দুনিয়া আটকে রেখেছে। যত দ্রুত সম্ভব তাকে বাঁচাতে হবে, তা না হলে ক্রিস্টিনা মারা যাবে। এখন স্যালমোর এই কথাগুলো কেউ খুব একটা বুঝতে পারছিল না, তাই সে পুরো ঘটনা খুলে বলতে থাকে। আসলে আজ থেকে 5 বছর আগে যে নাটকটি হয়েছিল, যেটা দেখতে দেখতে স্যালমোর স্ত্রী হার্ট অ্যাটাক হয়েছিল, যার ফলে সে সেখানেই মারা যায়। এই বিষয়গুলোর জন্য স্যালমো চাচ্ছিল না এই থিয়েটার পুনরায় খোলা হোক, কেননা তার স্ত্রীর মতো আরো অনেকে প্রাণ হারিয়েছে মারিতার আত্মার কারণে। আর এই মৃত ব্যক্তির আত্মাগুলোকে মারিতা তার দুনিয়ায় আটকে রাখে।
যেখানে এই শয়তান আত্মা তাদের সামনে অভিনয় করে আর তাদেরকে বসিয়ে রাখে দর্শক সারিতে। এর ফলে সেই আত্মাগুলো কখনোই মুক্তি লাভ করতে পারে না। আর আমরা ভালো করে বুঝতে পেরেছি মারিতার আত্মা মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য কতটা মুখিয়ে থাকতো। এইভাবে ক্রিস্টিনার আত্মাকে মারিতার আত্মা অদ্ভুত একটি জায়গায় আটকে রেখেছে। এর অর্থ হলো যদি ক্রিস্টিনার শরীর মারা যাওয়ার আগে তার আত্মাকে ফিরিয়ে আনা না হয় তাহলে ক্রিস্টিনা মারা যাবে। সবকিছু জানার পরে স্যান্ড্রা ওই সকল ব্যক্তিদের লিস্ট তৈরি করে যারা আজ পর্যন্ত এই হলরুমে মারা গিয়েছিল। এমন সময় তারা নিরফা নামের এক মহিলার খবর পায়। অবাক করার বিষয় হলো মারিতার আক্রমণ করার পরেও সে বেঁচে গিয়েছিল। এ সকল কিছু জানার পরে স্যান্ড্রা তার সাথে দেখা করতে যায়। এখানে তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সময় নিমফা মারিতার জন্য নিজেকে আঘাত করেছিল তারপরে সে নিজেকে অদ্ভুত একটি থিয়েটার হলে খুঁজে পায়, যেখানে সে অনেকগুলো আত্মাকে দেখেছিল যাদের প্রত্যেককে মারিতা আটকে রেখেছিল। অর্থাৎ গল্পের শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম আত্মহত্যা করতে, সে আর কেউই নয়, সে ছিল নিমফা। সে জানা যে ওই আত্মাদের দুনিয়ায় যেখানে থিয়েটারের মতো আছে সেখানে মারিতা অভিনয় করছিল, কিন্তু নিমফা মারিতার কবজায় আসার আগেই হলরুম থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে সে বুঝতে পারে যে হল থেকে বেরোনোর মাধ্যমে সে তার শরীরে ফিরে এসেছে। স্যান্ড্রা যদি কোনোভাবে মারিতার সেই হলরুমে গিয়ে ক্রিস্টিনাকে সেই হলরুম থেকে বাইরে বের করে নিয়ে আসে তাহলেই ক্রিস্টিনাকে বাঁচানো যাবে, কিন্তু এই কাজ এতটা সহজ ছিল না। যে প্রধান চরিত্র অভিনয় করবে মারিতা শুধু তাকে আক্রমণ করবে, আর তাই স্যান্ড্রা সিদ্ধান্ত নেয় যে স্যান্ড্রা নিজেই মূল চরিত্র হেলেনের অভিনয় করবে। অন্যদিকে আমরা স্যালমোকে দেখি যে রেগে হলরুমের ভেতরে ঢোকে আর সেই শয়তান আত্মাকে বলতে থাকে সে যেন সকল কিছু বন্ধ করে দেয়, কিন্তু মারিতার আত্মা তাকে বন্দি করে ফেলে। এর কিছুক্ষণ পরে স্যান্ড্রা সকলকে সাথে করে নিয়ে হলরুমের ভেতরে প্রবেশ করে। এরপর সে নিজে প্রধান চরিত্রে অভিনয় করতে শুরু করে, কিন্তু অভিনয় করার আগে সকলকে বলেছিল যদি কোনো বিপদ আসে তাহলে তারা যেন পুরোহিত বা কবিরাজকে ডেকে নিয়ে আসে। এরপরে শুরু হয় অভিনয়, যার কিছুক্ষণ পরে পুরো হল রুমে অস্বাভাবিক ঘটনা করতে শুরু করে, যার ফলে প্রতিটি স্টুডেন্ট ভয় পেয়ে যায়। এরপর তাকে নিয়ে যায় আত্মাদের দুনিয়ায়, যেখানে সে দেখতে পায় সকল আত্মাগুলোকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। জ্ঞান ফেরার পরে সে এদিক ওদিক তাকাতে দেখে স্যালমো ও তার স্ত্রীকেও এখানে আটকে রাখা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে ক্রিস্টিনা বাইরে বসে যখন স্ক্রিপ্ট পড়ছিল তখন সে হলরুমের ভেতরে অনেকগুলো আত্মার শব্দ শুনতে পেয়েছিল, অর্থাৎ সেটি ছিল এই আত্মাদের দুনিয়ার একটি ঝলক। যাই হোক, স্যান্ড্রা কোনো না কোনোভাবে জ্ঞান ফেরার পরে ক্রিস্টিনাকে মুক্ত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পারি যে বাস্তব জীবনে স্যান্ড্রার অবস্থা প্রতিনিয়তই খারাপ হচ্ছিল। লি ও মার্ক দ্রুত এক কবিরাজকে ডেকে আনতে যায়, তখনই দরজা একাই বন্ধ হয়ে যায়, যার ফলে তারা দরজার কাঁচ ভেঙে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্যান্ড্রাকে মারিতা দেখে ফেলে। এখন যেহেতু স্যান্ড্রা ক্রিস্টিনাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল তাই মারিতার আত্মাও চেষ্টা করে স্যান্ড্রাকে মেরে ফেলার। এখানে স্যান্ড্রা বুদ্ধি করে তাকে ব্যাক স্টেজে নিয়ে যায়। অন্যদিকে বাস্তব জীবনে কবিরাজ হলরুমে এসে পৌঁছায়। আসার পরেই সে যখন পবিত্র পানি চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছিল, অন্যদিকে মারিতার দুনিয়ায় এক এক করে আত্মাগুলো মুক্ত হয়ে যাচ্ছিল। এর পাশাপাশি আমরা দেখতে পাই স্যালমো ও তার স্ত্রীর আত্মা একসাথে মিলিত হওয়ার কারণে তারাও অনেক খুশি ছিল। এরপর তারা সকল আত্মাগুলোকে হলরুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে মারিতার আত্মা স্যান্ড্রাকে মারার চেষ্টায় ছিল, যার ফলে সে জানতোই না এখানে কি ঘটছে। এমন সময় স্যান্ড্রাকে সাহায্য করার জন্য ক্রিস্টিনা সেখানে যায়। ক্রিস্টিনা মারিতার আত্মাকে বলতে থাকে বাস্তব জীবনে তাকে কেউ পছন্দ করে না, এর পাশাপাশি এই দুনিয়াতেও মারিতার অভিনয় আর কেউ দেখবে না। এই কথাগুলো শোনার পরে মারিতার আত্মা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যখন সে দেখতে পারে সকল চেয়ারে থাকা আত্মাগুলো সেখানে নেই, সাথে সাথে সে অনেক রেগে যায়। এগুলো দেখার পরে তার সকল শক্তি হারিয়ে ফেলে, যার ফলে সে হঠাৎ করে সেখানে আগুনে পুড়ে যেতে থাকে, অর্থাৎ সে নিঃশেষ হয়ে যায়। এরপরে ক্রিস্টিনা ও স্যান্ড্রা আমাদের দুনিয়ায় ফিরে আসে, কেননা মারিতা যে দুনিয়া বানিয়েছিল সেটি নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি সেই আত্মাগুলো মুক্ত হয়ে গেছে যাদেরকে মারিতা আটকে রেখেছিল। ফিরে আসার কিছুক্ষণ পরে স্যান্ড্রা তার চাকরি ছেড়ে দেওয়ার নোটিশ ডিনের কাছে পাঠিয়ে দেয়, কেননা সে তার চাকরির জন্য বাচ্চাদের জীবন বিপদে ফেলতে পারবে না। এরপর সে বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।